সন্তানকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। ওরা মনে করেন উনি ভিক্ষুক বেশে এখানে বসে থাকতো, আমার বাচ্চা নামাজ পড়ে একটু বারান্দা দিয়ে খেলা করতেছিল, তখনই উনি মানে চুপ করে নিয়ে এখান দিয়ে দৌড়ে চলে গেছে। এতগুলো মানুষের মধ্যে আমার সন্তানকে কেউ দেখে নাই যে কেউ ওকে নিয়ে চলে গেছে। এই মসজিদ থেকে, আল্লাহর ঘরের থেকে আল্লাহর বান্দাকে চুরি করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন জনম দুঃখিনী মা, মহাখালী সাততলা বস্তির এখানে একটি সন্তান কিন্তু চুরি হয়েছে। বাবার সঙ্গে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন এই ছোট্ট একটি সন্তান, এই মায়ের, সেই সন্তানটি কিন্তু মসজিদ থেকে চুরি করা হয়েছে বা অপহরণ করা হয়েছে, এমনটি দাবি করেছেন এই পরিবারটি। তো দর্শক, একজন সন্তানহারা মায়ের আর্তনাদ, সেই কথাগুলো আমরা তুলে ধরবো। এই ভিডিওটি দেখার পরে যদি এই সন্তানটি আপনাদের নজরে পড়ে বা তাকে যদি আপনারা একটু দেখতে পারেন বা যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, অবশ্যই এই মায়েরটির সঙ্গে যোগাযোগ করবেন এবং সন্তানহারা মায়ের বুকে সন্তানটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে একজন সন্তানহারা মায়ের সঙ্গে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন কেমন আছেন আপনি? ভালো না। সন্তান ছাড়া যেমন থাকি, সন্তান ছাড়া ভালো থাকার কথা না, তারপর জিজ্ঞেস করতে হচ্ছে কেমন আছেন। তো বোন, আপনার কয়টি সন্তান বা আপনার নাম কি একটু বলবেন? আমার নাম রেশমা, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। জি। আপনার নাম রেশমা। আপনার হাজবেন্ড কি করেন? আব্বু আইসিডিআরবিতে চাকরি করে, কলেরা হাসপাতালে। আচ্ছা, আপনাদের বিয়েটা কত বছর হয়েছে বা কিভাবে হয়েছে একটু যদি বলতেন। আমাদের বিয়ের 15 বছর হয়েছে। 15 বছর আপনাদের বিয়ের বয়স। আচ্ছা, তো আপনার সন্তান দুটি, এক ছেলে এক মেয়ে। বড় কে? বড় আমার মেয়ে, আর ছোট 2 বছরের ছেলে। ছোট হচ্ছে 2 বছরের, আর মেয়ের বয়স 5 বছর। 5 বছর। মেয়ের নাম কি? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, খুব সুন্দর নাম, চমৎকার নাম। আর ছেলের নাম রেখেছিলেন? ইব্রাহিম। ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, তো এক ছেলে এক মেয়ে, আপনার তো মোটামুটি সুখী পরিবার ছিল। ভাইয়া ভালো একটি চাকরি করেন, এক ছেলে এক মেয়ে, 4 জনের সংসার, খুব সুখী সংসার, তাই না? জি, অনেক সুখের সংসার ছিল আমাদের। অভাব অনটন থাকলেও কোনো শান্তির কষ্ট ছিল না, আমাদের মনে অনেক শান্তি ছিল। তো আজকে সেই সুখের সংসারে আপনার কাটা হয়ে দাঁড়ালো কিভাবে একটু বলবেন? আমাদের বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমার ছেলে মাগরিবের নামাজে গিয়েছিল ওর বাবার সাথে। ও বাসায় প্রায় ওর বাবার সাথে ম্যাক্সিমাম সময় হয় দিনের ভিতরে 1বার কে 2বার নামাজে যায়। সেদিনকাও মাগরিবের নামাজ ও মানে খেলা করতে চেয়েছিল ওর ফুফাতো ভাইয়ের সাথে। যখন ওর ফুফাতো ভাইকে ঘুমাইছে, এর জন্য ওর আব্বু বলছে কি যে চলো তোমাকে নামাজে নিয়ে যাই। তো নামাজে আমি মাঝে মধ্যে, যেদিন ওর সাথে ও আবার একটু চা রুটি পছন্দ করে তো ছোটবেলা থেকে, তো ওর সাথে যখন আমি চা রুটি খাইতে যাই তখন আমাকে নিয়ে যায় বিকালে। তখন যদি ও নামাজে থাকে তাহলে আমি একটু পাহারা দিই, কিন্তু ম্যাক্সিমাম সময় নামাজে গেলে কোনোদিনও বারান্দাতেও আসে না, বা ও দাদির দোকান পাশেই আছে তাও সেখানেও যায় না, ওর বাবা মা ছাড়া ও কারো কাছেই যায় না, এরকম মানে ওর নিজের দাদা দাদি তাদের কাছেও যায় না। কিন্তু সেদিনকে ও নামাজে গেছে, কিন্তু আজকে 3-4 দিন আগে থেকে নাকি মহিলা ওখানে ভিক্ষার ছদ্মবেশে দাঁড়িয়ে থাকতো, জুতার সাথে একবারে নামাজ যে পরে পুরুষরা সেখানে দাঁড়ায় থাকতো। তো উনি তো নামাজ প্রতিদিন পড়ে, বাচ্চার সাথে পড়ে, তো 2 রাকাত মাগরিবের নামাজ ছিল 3 রাকাত, উনি 2 রাকাত পড়ছে বাচ্চাটার সাথে। তারপরের রাকাত চিন্তা করতেছে তো এখান দিয়ে খেলা করবে, তার আমি ফরজটা শেষ করে উঠি, কিন্তু ফরজ শেষ করে বাচ্চাকে পায় না, না পাওয়াতে চিন্তা করছে হয়তো আশেপাশে আছে, সবাই খোঁজাখুঁজি করতেছে, মাইকিং করছে। এর মধ্যে আমি ফোন দিছি আমার মার কাছে যে মা তুমি কি ইব্রাহিমকে নিয়ে গেছো কিনা, কিন্তু মা বলতেছে না আমি নেই না। আমার ভাই অফিস থেকে বাসায় পাড়া দিয়ে বলতেছে কি হয়েছে, মা বলতেছে যে ইব্রাহিম নাকি পায় না। ও আবার আমার ভাই অফিস থেকে যাওয়ার সময় ওর মতো একটা মহিলারে নিয়ে যেতে দেখছে, ঠিক আছে। কিন্তু আমার ভাই মানে ভাবছে যে মানে ওরা তো বাসার কাপড় পরাইছে, এক জায়গায় গেলে তো একটা ভালো কাপড় পরায়, তো ইব্রাহিমের এখানে কিভাবে আসবে, আমার বোন জামাই ছাড়া তো কারো কাছে বের হয় না, ও একটা মহিলার কাছে হয়তো মনে ওনারই বাচ্চা হবে, এই চিন্তা করে। আর মানে রাত্রে তো বেশি একটা খেয়াল করে দূরে তাপসাই দেখা ভাবছে যে ইব্রাহিমের মতো একটা বাচ্চা দেখছি। তখন তো আমরা সবাই কান্নাকাটি করতেছি যে একটা মহিলা নিয়ে গেছে, তার মানে তার এটা হাতের কাছে
পাওয়া সম্ভব না। যদি আশপাশ থাকতো, বাচ্চাটা ঘুরঘুর করতো, কান্না করতো, তাহলে আমরা কিছু না কিছু সময় পেতাম, কিন্তু এটা তার সম্ভব না। যখন শুনছি যে মহিলা নিয়ে গেছে, তখন আমরা তাড়াতাড়ি করে সিসি ফুটেজ রুমে গেছি, যে ভাই আমাকে একটু সিসি ক্যামেরা দেখেন, আমার বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তো না একটু বিলম্ব করছে, যে আপনারা মাইকিং করেন, এর ভিতরে বাচ্চা নিয়ে গেল কিভাবে, অনেক জেলা করছে। পরে আমি বলছি না, আমার ভাই নাকি দেখছে যে একটা বাচ্চা নিয়ে গেছে ওর মতো হুবহু, তা ও যাই যেরকম কালার শার্ট বলছে আমার ছেলেও সেই কালার শার্ট পরে গেছে। তারপরে তো মনে করেন আমরা কান্না করতে করে রাত 10টার দিকে জিটি করতে গেছি, ওনারা জিটি নেয় নাই। ওনারা বলছে আপনারা একটু আগে সিসি ফুটেজ পুলিশ দিছে আমাদের সাথে, দেখে আসেন কি সত্যি কিনা যাচাই করে। পরে ওটা করতে করতে রাত 3টা বেজে গেছে। ওদিন আর জিটি না, পরের দিন সকাল শুক্রবার দিন 12টার দিকে আপনার জিটি নিচ্ছে। তখন মনে করেন আমরা, ওনারা তদন্ত করতেছে, এখন পর্যন্ত তদন্ত করতেছে। এই হলো আমাদের। আচ্ছা বোন, এখানে আমার একটু প্রশ্ন রয়ে গেছে। যেমনটি আপনার হাজবেন্ড যেখানে চাকরি করেন, ভালো একটা চাকরি করেন, আপনি বললেন আপনার সুখের সংসার, তো তিনি কত টাকা স্যালারি পান? উনি স্যালারি 20-22 এরকম 20-22 হাজার টাকা স্যালারি পান। এই যে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এটা কি আপনার নিজস্ব ঘর না ভাড়া? এটা সরকারি, তো এগুলো আমরা তুইলে আর কি থাকি এখানে। মানে কত বছর হলো এখানে? আচ্ছা, আপনার ওনার 28-30 বছর ধরে আছে, জন্মের পর থেকে নাকি আমার হাজবেন্ড এখানেই থাকে। আচ্ছা আচ্ছা, তো অনেক বছরই হয়েছে। হুম। তো এখন বিষয় হচ্ছে, আপনারা কি কি মনে করছেন এতে করে আপনার সন্তানকে, ইব্রাহিমকে কি তারা অপহরণ করা হয়েছে না চুরি করা হয়েছে, কোনটি কি মনে করছেন আমার আপনারা? মনে হচ্ছে যে মানে মানে কি যে বলবো, মানে হয় যদি আরো দেখবেন যে আমরা রাস্তায় বের হলে সাথে অনেক ছেলে মেয়ে আছে, যদি ওই কথা বলতে যাই তাহলে বলবো যে আমার ছেলেকে যুক্তি সহকারী নেওয়া হয়েছে। আর যদি মনে করেন ভাবে বলতে যাই না, যে মহিলা একটা বাচ্চা নেওয়ার উদ্দেশ্যই ছিল, সেটা বলতে গেলে যে একটা মানুষ রাস্তাঘাট সুন্দরভাবে, আপনার সিসি ফুটেজ গুলো দেখতে পারলে বুঝবেন যে সুন্দর ও রাস্তাঘাট চিনা, সব চিনা, ও সুন্দর মতো আমার ছেলেকে নিয়ে দৌড়ে চলে গেছে। কিন্তু আমার কষ্টটা এখানে, যে ও তো আচ্ছা 2টা বছর ধরে এখানে জন্ম, এখানে গাড়ি চালাইতেছে, ওর একটা গাড়িও আছে, ও চালায় কত সুন্দর করে, ওকে সবাই চিনে। এতগুলো মানুষের মধ্যে দিয়ে ওরে দৌড়ায় দৌড়ায় নিয়ে গেল, কেউ একটা মানুষ জিজ্ঞেস করলো না যে ভাই ওরে নিয়ে কোথায় যাচ্ছেন, বা আপনি দৌড়াইতেছেন কি হয়েছে আপনার? একটা মানুষের যে পুলিশ আসতে দেখেন, আপনারা ভিডিও করতে যাবেন কত কিছু ভিড় করে দাঁড়াবে, কিন্তু একটা বাচ্চা নিয়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, ও বারবার জিজ্ঞেস করতেছে আমার আম্মু কই, আম্মু কই। কেউ অন্তত একটা মানুষ জিজ্ঞেস করলো না যে এই বাচ্চাটা কোথায় নিয়ে যাচ্ছে? আচ্ছা বোন, এটি কি আপনার, আপনি কি মনে করছেন পরিকল্পিত? মানে রাস্তাঘাটে তো এরকম হাজারো বাচ্চা রয়েছে, তো তাদেরকে না নিয়ে আপনার সন্তানকে কেন টার্গেট করলো? এটাই মানে একটু আমার লাগে যে এটা একটা পরিকল্পিত, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার কোন সাইডটা থেকে আমার মানে শত্রু আছে, বা আমার কে পিছে থেকে এটা করছে, আমি কোনো কুল কিনারাই পাচ্ছি না। কোন অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে আপনাকে কি ফোন করা হয়েছে এ পর্যন্ত? না না, তেমন আমাকে এখনো কোনো মুক্তিপণ বা কিছু চাই, কোনো কিছু চাই এখনো কেউ ফোন করে নাই, বা কেউ একটা জানাও নাই যে এত কিছু করার পরও ভাই আপনার ছেলের মতো কাউকে আপনি এরা দেখছেন। মানে এখন পর্যন্ত আপনাকে কেউ ফোন করেনি? মানে যদি তাকে অপহরণ করা হতো বা মুক্তিপণ যদি চেয়ে আপনাকে ফোন করতো, তাহলে আপনি বুঝতে পারতেন। হ্যাঁ, যে না, কিন্তু সেরকমটি আপনার কাছে এখনো আসেনি। না না, তো আপনি আমাকে ফোন দেন। তো আপনি থানায় কি মামলা করতে সক্ষম হয়েছেন কিনা? হ্যাঁ, আমি মামলা করেছি, অজ্ঞাত অপহরণ মামলা করেছি। আচ্ছা, বোন আরেকটি কথা রয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ নিয়ে দেখেছেন যদি কেউ শত্রুতামি করেও তো নিয়ে যেতে পারে, বা আমি আমার যতটা মনে করেন নাম লাগে যে না এই মানুষগুলো করতে পারে বা এরকম, আমি পুলিশের কাছে তদন্ত দিয়েছি, ওনারা তদন্ত করতেছে এটা নিয়ে। তদন্ত করতেছে? আচ্ছা, তদন্ত করতেছে, ঠিক আছে। আপনার বিষয়টা হচ্ছে, এলাকায় হাজারো সন্তান থাকতে আপনার এই সন্তানটিকে তারা টার্গেট করলো, মানে এই বিষয়ে যদি আপনি একটু ক্লিয়ার করতেন, আপনার কোনো পূর্বের কোনো কারোর সাথে কোনো শত্রুতামি ছিল কিনা? না ভাই, আমার জানা মতে না। এই যে ভাড়াটে বাড়িতে মনে করেন টুকটাক বাচ্চারা নিয়ে 2-1 কথা লাগতেই পারে, যার সন্তান আছে তারা বুঝে, বাচ্চা খেলা করতেছে তার নিয়ে 2 একটা ঝগড়া হতেই পারে, কিন্তু সেটা নিয়ে যদি কেউ পূর্বের ক্ষোভ রেখে থাকে, আবার 2 দিন পরে আমরা কথা বলতেছি তারাও বলতেছে, সেটা যদি পূর্ব কল্পিত ভাবে তাদের মনে করেন কোনো ভিতর ক্ষোভ থাকে, সেটা তো ভাই আমি বলতে পারবো না বা আমি বুঝতে পারবো না। এখন মনে করেন তাকে যদি সুষ্ঠুভাবে ধরে মনে করেন এটা তদন্ত করা হয়, তাহলে বলতে পারবো যে হ্যাঁ এটা আমার পূর্ব পরিকল্পিত, না হলে ওনার একটা বাচ্চা দরকার ছিল, উনি হাতের কাছে ওরে পাইয়া নিয়ে গেছে সেটা। আচ্ছা, ভাইয়ার সঙ্গে কি তার অফিসে কারোর সঙ্গে কোনো? না না, ওনার মনে করেন ওনার মতো একটা মানুষ পেতে কষ্ট হবে, উনি 5 ওয়াক্ত নামাজি, ওনার মনে করেন যতটুকু সময় অফিসে সুন্দরভাবে অফিস করে এসে বাচ্চাকে সময় দেয়,
বা কারোর সাথে কোনো ক্ষোভ, বা এই যে অফিস উনি চাকরি করতেছে আজকে 12 বছর ধরে, কোনোদিন কেউ বলতে পারবে না যে এই রানা ভাইয়ের সাথে আমাদের ঝগড়া হয়েছে বা দুই কথা নিয়ে কোনো তর্কাতর্কি হয়েছে, আচ্ছা এরকম আচ্ছা কোনো নাই। আচ্ছা, আমরা তো আপনার যে সিসিটিভি ফুটেজ থেকে আপনি যে ছবিটা কালেক্ট করেছেন, যদি একটু উঁচু করে দেখাতেন আমাদেরকে। আপনার সন্তানকে যিনি নিয়ে যাচ্ছে তিনি একজন মহিলা, বোরকা পরা, কিন্তু বয়স্ক। হ্যাঁ, 40 থেকে 45 এরকম হ্যাঁ, অনেক বয়স হবে। বয়স্ক মহিলা। তো আমিও 2 দিন 3 দিন ওকে ওখানে দেখছি, কিন্তু আসলে মানে মাগরিব বক্তি দেখছি তো, যার কারণে ও একবারে মসজিদের সাথে আর আমি হলাম রাস্তায়, যার কারণে এতটা দূরত্ব বোধে মাগরিবের বক্তি আমি চেহারাটা বুঝতে পারি নাই, কিন্তু বোঝা যাচ্ছিল একটা বয়স্ক মহিলা স্বাস্থ্য। হ্যাঁ, ও দাঁড়ায় রয়েছে ভিক্ষার ওইখানে একবার জুতার সাথে। আর আমিও মনে করেন একটা মুসল্লিকে বললাম যে ভাই, এরকম মানুষকে মসজিদে ঢুকতে দেন, জোতা মোতা না চুরি করে পালায়। তো মুসল্লিরা বললো যে একজন, যে দেখেন আপনার লজ্জা শরম নাই, মহিলাটা বোরকা পরে অথচ এরকম মহিলা এরকম ভিতরে চলে গেছে, কে বলবে এটা। আর হুজুরও বলছে ওনাকে নাকি কয়েকবার ওখান থেকে তাড়ায় দেওয়া হয়েছে, তারপর ওখানে ওখানে বসেই থাকতো। আচ্ছা, আজ কতদিন হলো আপনার সন্তান আপনার বুকে নেই? আজ 8 দিন হলো। 8 দিন হলো। তো সর্বশেষ আপনি দেশবাসীর উদ্দেশ্যে এই ভিডিওটার মাধ্যমে কি বলতে চাচ্ছেন? দেশবাসীর উদ্দেশ্য বলবো, ভাই আমার দুধের বাচ্চা, যদি কেউ কোনো দিন ওর হুঁশ পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই একটু অন্তত জানাবেন। ও মনে করেন দুধ ছাড়া আর একটু খিচুড়ি ছাড়া কিচ্ছু খেতে পারে না ভাই। আজকে 8টা দিন ধরে ও আমার কাছে নাই। ও কেমন আছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। যে যায় সেই বুঝে যাওয়ার, যে সন্তানের মায়ের কষ্ট সেই খালি বুঝতে পারবে। আপনারা যদি কোথাও ওকে দেখে থাকেন আমাকে একটু জানান, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। আপনারা আমার সন্তানকে ফিরিয়ে দেন। আপনাদের কাছে এই আকুল আবেদন যে আপনারা আমার সন্তানটাকে ওর কাছে ফিরিয়ে দেন। ও মা ছাড়া থাকতে পারেন না, জানি না ও কিভাবে আছে, কেমন আছে। আচ্ছা, আপনার পাশে আমরা দেখতে পাচ্ছি যে আপনি, এটা আপনার বড় মেয়ে না? জি, ও আমার। আম্মু তুমি একটু সামনে আসবা, আম্মু একটু সামনে আসবা, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। আম্মু তোমার নাম কি? জান্নাতুল। জান্নাতুল। জান্নাতুল, তোমার ভাইয়ের নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। আজ কতদিন হলো তোমার ভাইয়া তোমার কাছে নেই? 7 দিন হয়েছে। 7 দিন হয়েছে ভাইয়া নেই, 8 দিন হয়েছে। আচ্ছা, ভাইয়ের জন্য মায়া লাগে না, কষ্ট হয় না? ভাইয়াকে 8 দিন দেখতে পাওনি, খেলা করতে পারোনি ভাইয়ার সঙ্গে? লাগে, কিন্তু আর আমার সাথে অনেক খেলে বা আমার সাথে অনেক দুষ্টামি করে। অনেক খেলে, অনেক দুষ্টামি করে। তো সেই দুষ্টামি করে সেই ভাইয়াটির সঙ্গে আজকে 8 দিন খেলতে পারো না, ভাইয়াটিকে আজকে 8 দিন দেখতে পারো না, তো ভাইয়ার জন্য অনেক কষ্ট হয়। জি। তো যারা তোমার ভাইয়াটিকে নিয়ে গেছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে যে ভাইয়াটিকে ফিরিয়ে দেওয়ার জন্য? আচ্ছা, যদি আমার মাইকটা একটু মুখের কাছে নাও। হ্যাঁ, কেউ যদি আমার ভাইরে দেখেন বা আমার ওই যে ওই মহিলাকেও দেখেন, তাহলে দাঁড়াতে বলবেন, বলকে এই যে এটা কার বাচ্চা, যদি ওই যে হ্যাঁ বলে তাহলে আগে মোটে এরকম করে দেখবেন, পরে যদি ইব্রাহিমের মতন লাগে তাহলে কিন্তু আপনারা নিয়ে আমাদের একটু ফোন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আমরা ভিডিওটি শেষ করবো। বোন, আপনার আর কিছু বলার আছে কিনা? না, আমার দেশবাসীর কাছে একটাই আশা, যে প্রধানমন্ত্রীর কাছে, যে আপনারা আমাকে যেখান থেকে হোক মনে করেন আপনারা, আপনার প্রশাসন আছে, যা আছে সবার মাধ্যমে আমাকে আমার সন্তানটাকে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন আপনাদের কাছে হাজার হাজার মিনতি করে বলছি। আমার সন্তানটাকে আপনারা যেখানে দেখেন কারোর মাধ্যমে হলেও আমাকে ফিরিয়ে দেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন একজন দুঃখিনী মায়ের, একজন সন্তান হারা মায়ের বুক ফাটা কান্না। সন্তানের জন্য আসলে মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, সেই মাই বুঝে সন্তানের কি পরিমাণ জ্বালা। তো সন্তান আজ মার বুকে নেই, সেজন্য মার বুক ফাটা কান্না। এই বুক ফাটা কান্না দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই সন্তানের খোঁজ খবর দিতে পারেন, অবশ্যই আমাদের এই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তারা এই মাটির সঙ্গে যোগাযোগ করবেন এবং তার সন্তানটিকে একটু তার বুকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।